তো মন্দিরের সামনে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি স্বয়ং কণ্টকেশ্বর মহাদেবকে। মন্দিরটি ইনিই হলেন ভৈরব ক্ষীরকণ্ঠক তো মহাদেবের যে শিবলিঙ্গটি তোমরা সকলেই আমার সঙ্গে বলতে থাকো হর হর মহাদেব। তোমরা সকলেই আমার সঙ্গে বলো হর হর মহাদেব। তো এখানে একটি বলির কাঠও আছে, যেখানে মায়ের বলি প্রচলিত আছে বা বলি দেওয়া হয় পুজোর সময়। এবং এটি হচ্ছে মূল মন্ত্র মায়ের মন্দিরের, এখানে দীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে। তো এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মোহনীয় রূপ। তো তোমরা সকলেই দর্শন করো আমার সাথে। তো এখানে যে মা আছে তিনি হচ্ছে মা কিন্নর, যার শরীরে শিব ও পার্বতীর বাস। এবং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন মন্দিরের ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এটি হচ্ছে মা যোগাদ্দের মন্দির। তো এইখানে তোমার সামনেই তোমার বাৎসরিক আছে। হ্যাঁ, তো বাৎসরিক কখন হবে এবং তোমরা কিভাবে আসবে, মায়ের কী মাহাত্ম্য আছে, তো সব কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু কিছুই জানতে পারবে না, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো, এবং ভিডিওটি দেখা হয়ে গেলে কিন্তু তোমরা ভিডিও শেষে একটা কমেন্ট কিন্তু আমাকে অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমার জন্য খুবই জরুরি, কারণ আমাকে আরও অনুপ্রাণিত করবে তোমাদের সামনে আরও ভালো ভিডিও, নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো চলো তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখাই এবং পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। তো ভিডিওটা দেখার জন্য তোমরা কিন্তু সঙ্গে থেকো। তো দেখো, যোগাদ্দে মায়ের মন্দিরে চলে এসেছি। তো মায়ের মন্দিরে যিনি থাকেন মা, তো তিনি মায়ের সাজসজ্জা পরিধান করছেন বা মাকে সাজাচ্ছেন পুজো করার জন্য। তো দেখো, মায়ের মূর্তিটি কিন্তু অপরূপ সুন্দর, এবং এখানে শিলামূর্তি আছে। তো সেইখানে শিলামূর্তি অনেক বছরকার আগে সেই মূর্তিটাকে মা স্নান করাচ্ছেন। তো চলো মায়ের মুখেই শুনে নিই এই মূর্তিটা মা কীভাবে পেলেন বা এর কী প্রতিষ্ঠা দিবস আছে, সব কিছু তোমাদের সামনে তুলে ধরি। আচ্ছা, এই মা যোগাদ্দা, মা যোগাদ্দা বলা হয়। যোগাদ্দা আসল নাম মা যোগাদ্দা। ওই যে বাইরে মন্দিরে লেখা আছে, দেখবে প্রণাম মন্ত্র আছে, সব আছে। আচ্ছা আচ্ছা, মানে সতীপীঠের আর কি মায়ের অংশ। সতীপীঠে দর্শন করবে, দেবে একদম একদম। জয় মা যোগাদ্দা। বা এই রানীর মাঠে স্টেডিয়াম আছে, ওই জায়গায় এসে আমার ষষ্ঠী মা নাম করলেই হবে, যে ষষ্ঠী মায়ের কালীবাড়ি যাব, তাহলে ওখান থেকে এই ঠিকানায় তোমাকে পৌঁছে দেবে। আর এধার থেকে এলে সর্বমঙ্গলা পুল বললে, ওই পুলের এপারে এসে জিজ্ঞাসা করলে তাও বলে দেবে। আচ্ছা মা, আপনার নাম? কাজ বলতে যে যা কামনা নিয়ে আসে সেই কামনা পূর্ণ, যেমন চাকরি বা কোনো মামলা মোকদ্দমা চলছে, বা কেউ স্বামীর সঙ্গে বিচ্ছেদ, হয়তো স্বামী তাকে দেখে না, সেগুলো মায়ের কাছ থেকে ঠিক হয়ে যায়। এইভাবে বিচ্ছেদ যেসব কামনা, এইসব জিনিসগুলো মায়ের কাছে ভালো হয়। বলো। আচ্ছা আচ্ছা, মানে যার যেরকম, হ্যাঁ, আমাকে বলতে হয় না বাবা, তারা নিজে মানে ভক্তদের যা ইচ্ছা মাকে সেটা দিয়ে দেয়। দেয়। আর এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস কবে? এটা প্রতিষ্ঠা হয়েছে বলতে গেলে আমার যখন 8 বছর বয়স, আর এখন আমার বয়স হচ্ছে প্রায় 70, এখনো হয় নাই, হয়তো 65-66 এরকম বয়স হবে। তা 8 বছর থেকে সাধনা করেছি, মায়ের সাধনা করে মাকে আমি দর্শন লাভ করেছি ছোটোবেলায়। তা এতদিন পর্যন্ত মায়েরই আছে। বেলা 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়, তখন আর মাকে দর্শন পাবে না। আবার বিকেল 5টায় এলে তখনও খোলা হবে, তখন দর্শন পাবে। মায়ের কি সেরকম অলৌকিক কোনো লীলা আপনি জানেন, মানে আপনি বলবেন, তাহলে সব ভক্তরা মানে জানতে পারবে মায়ের বিষয়ে। মায়ের অলৌকিক লীলা তো হয়েছে বাবা এককালে। আচ্ছা। এখন কলিযুগের ঘোর কলি, এখন মানুষের বিশ্বাস অন্যরকম। এমন এমন ব্যক্তি আছে, মায়ের কাছে যে মায়ের ভোগ আসল হয়, সেই ভোগ গরম জিনিস মায়ের কাছে বলতেই মা, বহু যাত্রী বসেছিল,
পুজো আজা হয়ে যাওয়ার পরে আরতি রাতে হয়ে যাবে, যখন তাকে হাতে দিচ্ছে তখন সেই গরম ভাব উঠছে, এই মাহাত্ম্য ছিল। তারপরে সেই সব খেয়ে মানুষ ব্যাধি থেকে মুক্তি লাভ করছে। তো সেই জিনিসটা এখন আর নাই, একবার এই মায়ের মাহাত্ম্য হয়েছে। আর আর প্রত্যেক সংক্রান্তির দিনে প্রত্যেকটি মাসে হোমযজ্ঞ হয়, তাতে কারো মাঙ্গলিক থাকলে কাটানো হয়, বিবাহ হচ্ছে না, শনির সাড়ে থাকলে সেটা কাটানো হয়। এইসব বিভিন্ন গ্রহ সমস্যায় যারা আছে তাদের এক একটা কাজের জন্যই বলে দিই। কেউ রাহুর দশা আছে, কারো মঙ্গলের আছে, শনির সাড়ে আছে, মাঙ্গলিক আছে, এইসব বিভিন্ন জিনিসে আমি কাজ করি। ভোগের ব্যবস্থা আছে, তবে আগে থেকে সেটা বলতে হবে, তাহলে তো সব জায়গাতেই সেটা আছে নিয়ম। ভোগ খেতে হলে আগে থেকে তাদের বলে রাখতে হবে। তবে কিছু প্রসাদ সে পেতে পারে, হয়তো পায়েস হোক কি অন্ন ভোগ থাকলো বেঁচে গেল, সেটা দেওয়া হবে। আচ্ছা মা, এই মা জোগাড় বলছি মায়েরে বা তাকে কোনো প্রয়োগ না করলে সেটা তার হবে না বাবা, ফোনের মাধ্যমে হবে না। সেই জন্য একবার তাকে আসতে হবে। এর আগেও যারা করেছে দূর দূরান্ত থেকে এসেছে, তারা একবার যারা করে গিয়েছিল দুর্গাপুর থেকে এসে একবার দিল, সেটা বহু লোক আসে এখনো শুনে। আচ্ছা মা, তাতে রোগটা জানবো কি করে, তার ইঞ্জেকশন লাগবে, না পড়াশোনা করতে না, ফটো তুলতে হবে, সেই রকম মায়ের কাছে আসতে হবে। আমি দেখবো তবে তো বলতে পারবো, সব বলে তাকে কিছু বলতে হবে। আচ্ছা, মানে এইখানে তাই না, বাস্তু দোষ তো দূরের কথা, যাদের বাড়িতে ভূত প্রেত অনেক কিছু দোষ ছিল, ক্ষতি করছিল, সেসব আমি কাটিয়ে দিই এদের ব্যক্তি। তবে কিছুটা বিশেষ আমার ফোনের মাধ্যমে যদি বলে তো কোনো ব্যক্তিকে তার পাঠাতে হবে, তাকে আমি এখানকার যা ফলমূল আমি দিয়ে দেবো, সেইগুলো সেইভাবে বলে দেবো যে বাড়িতে এইগুলো করো, তাতেও হবে। আচ্ছা মা, মায়ের বিগ্রহের পাশে দুটো দেবী মূর্তিকে দেখতে পাচ্ছি, এই দেবী মূর্তি কারা কারা এবং এই দেবী মূর্তির কি কি মাহাত্ম্য আছে? আচ্ছা, এই যে এখানে দেখছেন আর ওইটা যে দেখছো, ওই দেবী মাটির যখন ভিত কাটা হয় তখন ওই মা উঠেছিলেন, ওইটা হচ্ছে আসল মা। তো ওই মাটি কোনো ক্রমে যখন বলি টলি পুজো হতো, তো সেই পাঁঠার রক্ত ছিটে মায়ের লেগে গিয়ে মাকে যখন বাইরে বার করা হতো, যখন বলি হতো, তা সেই মাথাগুলো যখন নিয়ে আসতো সেই দিয়ে মায়ের সামনে সারি সারি দিত, ছিটে যেতে মা ভেঙে গিয়েছিল, টুল মা হয়ে গেছিল। তো সেই সময়তে কোনো শিল্পীর দ্বারা ওনাকে নতুন করে নির্মাণ করা হয়েছে, কিন্তু ওকে তো ফেলা চলবে না। আদি যেমন মানুষের যদি ঠ্যাং ভেঙে যায়, ঠাকুর রামকৃষ্ণ যেমন বলেছে, তাকে ত্যাগ করে দিয়ে তার মেয়ের সঙ্গে কিসে মথুরে যদি ঠ্যাং ভেঙে যায় তাকে দিয়ে দিবি অন্য ছেলের সাথে, সেই রকম জিনিসটা কোনোদিন ফেলতে নাই। তো তাকে এমনই তৈরি করে দিয়েছে, অতি সুন্দর বোঝা যাচ্ছে না। কিন্তু তারপরে এইটা একজন ডাইহাটের একজন ভাস্কর, তিনি কলকাতায় থাকার পরে একে নির্মাণ করা হয়েছিল, নির্মাণ করে এনাকে আবার প্রতিষ্ঠা হয়েছিল। 108 ঘড়ায় জল দিয়ে মাকে তাকে প্রতিষ্ঠা করার সময়তে নতুন করে আবার বলি টলি দিয়ে তারপর মাকে স্থাপনা হয়েছে। কিন্তু এইভাবে দুটি মা দুপাশে মা দেবী কবচে দেওয়া হয়। কোনো আংটি, কোনো গ্রহের কোনো আংটির দরকার আছে, কী আংটি দরকার আছে সেটাও বলে দিই, ঘোড়ার লাল না তামা না নৌকোর গজাল, জাল কাটি, বিভিন্ন রকমের সমাধান আছে, আমি বলে দিই, বা সেগুলো তারা আনলে তাকে আমি শোধন করে দিই। সংক্রান্তি দুপুরে হয়। আর তুমি যে ওই রাধা কৃষ্ণের মূর্তিটা যে আছে, হ্যাঁ, ওই মূর্তিটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? ও আমি ছোটবেলাতেই পেয়েছি। এক ব্যক্তি তার কামনা পূর্ণ হয়েছিল, তার ঠাকুর আমাকে বলেছিল যে মা যদি আমি মামলায় জিতি তা আমার বিগ্রহ আপনাকে দান করব। তা সেই ব্যক্তি আমাকে দিয়ে গিয়েছিল, তখন আমি ছোট খুব। সে সন্ন্যাস ধর্ম নিয়েছিল, সন্ন্যাসে সে প্রথম আমার শিষ্য হয়েছিল। তারপর সন্ন্যাস দিনই বলে অল্প বয়স, তো তখন তার 28 বছর বয়স, যে সংসার যদি করি, তা সে আবার পুনরায় গিয়ে বৃন্দাবনে একজন গোস্বামীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে সে ঠাকুর দিয়ে চলে গেল। আচ্ছা, আর মা মনসার যে মূর্তিটি আছে সেইটি মা? মনসা মূর্তিটি চিরদিনে আছে। মনসা নিজেই এসেছিলেন, প্রথমে মাটির বিগ্রহ ছিল,
কোনো ব্যক্তি তার কামনা পূর্ণ হয়েছিল বলে পাথরে নির্মাণ করে দিয়ে গিয়েছিল। এটাও অনেক দিনকার কথা। আচ্ছা মা, সামনে শুক্রবার 31শে বৈশাখ। 31শে বৈশাখ এইটি মায়ের আসল পুজো। আচ্ছা আর কালী পুজোর সময় তো মায়ের পুজো হয়, তবে এত সমাগমটা হয় না। এই বর্ধমানের যে লোকাল লোক তারা আসে, আর এই পুজোটা শুধু বর্ধমান তো আছেই, ওই বাইরের লোক বেশি আসে। কলকাতা, তারাপীঠ, তারপর দক্ষিণেশ্বর, এধারে কাটোয়া লাইন, বিভিন্ন জায়গায় মির্জাপুর আছে। আর 8 বছর থেকে রয়েছে। 8 বছর মানে আমার বয়স তো হয়ে গেছে বাবা, 65ও পেরিয়ে গেছে। আচ্ছা এই মানে আছে মোটামুটি অনেক বছর ধরে হচ্ছে। অনেক বছর। আচ্ছা, আপনার ছটার সময় সারাদিন আমাকে পাবে না, সকালে 9টার সময়তে করলে পাবে। তারপরে আমি কাজে ব্যস্ত। আমার হাতে কালকে বিড়ালে কামড়ে দিয়েছিল। ষষ্ঠী মাস আর বলি মানে এই যে বললাম সব কিছু তন্ত্রের দ্বারাই করি। মাঙ্গলিক দোষ, শনি, সাড়ে আচ্ছা, আমার বিবাহ বন্ধন, কর্মবন্ধন যেগুলো হয় সেগুলো কি আপনি এখানে মানে যাদের এই প্রবলেমগুলো আছে এখান থেকে তারা যদি আসে ব্যক্তি, তাকে সমস্ত জিনিস বলে দিই বা করে দিই, সেইভাবে সে কাজ করলি ঠিক হয়ে যাবে। বন্ধুরা, তো আজকে যোগাদ্দের মায়ের নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এবং যেসব ইনফরমেশন আছে তা কিন্তু সব ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কোনো স্কিপ করবে না মাঝখান থেকে, তাহলে কিন্তু তোমরা কোনো ইনফরমেশন জানতে পারবে না। তো ইনফরমেশন জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে অবশ্যই পুরোটা দেখতে হবে। তো চলো, টাটা। তো চলো তোমাদেরকে পুরো রাস্তাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের সামনে যে পুলটা আছে, পুলটা পেরিয়ে এসে এখানে হচ্ছে চন্দ্রলোক অ্যাপার্টমেন্ট আছে। অ্যাপার্টমেন্টে পেরিয়ে তোমার গোল জিম আছে, জিমটি পেরিয়ে গিয়ে দেখতে পাবে বাঁ সাইড করে একটা গলি আছে। তো সেই গলির ভিতরে হচ্ছে তোমার মায়ের মন্দির। তো দেখো এখানে একটু মিষ্টির দোকানও আছে, দেখতে পাচ্ছ। মিষ্টির দোকানটা পেরিয়ে গিয়েই হচ্ছে তোমার বাঁ সাইড করে যাবো। বাঁ সাইড করে গিয়ে কিন্তু গলি দিয়ে ঢুকে সোজা গিয়ে বাঁ দিকে ক্রস করে সামনে একটু এগিয়ে গেলেই দেখতে পাবো যে তোমার মায়ের মন্দির। মা হচ্ছে খুবই জাগ্রত এখানকার যিনি মা, তো তিনি হচ্ছে মা পূর্ণর, যার শরীরে একদিকে শিব এবং অপর দিকে শক্তির বাস। তো সেই মায়েরই এখানে ভর হয় এবং এই মা ভক্তদের সর্ব কামনা পূর্ণ করে থাকেন। ফুল, জল, তাবিজ, কবচ সব কিছুই তোমার এখানে দেওয়া হয় এবং সব রকম দোষ এখানে তোমার কাটানো হয়। তো ভিডিওটি তোমাদের দেখতে একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি, লাস্টের যে অংশটা আছে ওইটি খুবই ছোটো। তো বন্ধুরা তোমরা কিছু মনে করবে না, কারণ বাস দিয়ে তো গাড়ি আসছিল, তো সেক্ষেত্রে ভিডিওটি করতে আমার খুবই প্রবলেম হচ্ছিলো। সরু একদম গলি। তো দেখো সামনে আমরা গলির ভিতরে ঢুকে যাচ্ছি, একদম সোজা সোজা গিয়ে হচ্ছে বাঁ দিকে যাব। বাঁ দিকে গিয়ে হচ্ছে সামনেই তোমার যোগাদ্দের মায়ের মন্দির। তো দেখো বাঁ দিকে গেলাম, বাঁ দিকে একদম সোজা চলে এলাম। সোজা চলে এসে দেখতে পাচ্ছ সাদা রঙের একটি মন্দির দেখা যাচ্ছে। তো দেখো এই হচ্ছে মা যোগাদ্দের মন্দির।